হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য আমি একটি বাড়ির পাইপ ফেলার ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আমি আজ তোমাদের এই বাড়ির ড্রয়িং তৈরি করে তোমাদের দেখানো বা বোঝানোর চেষ্টা করছি। তো যে সকল বন্ধুরা আমার এই লাইনে নতুন, তোমাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করা। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। আর আমি ড্রয়িংটা তোমাদের পুরো সেম টু সেমভাবে ড্রয়িংটা তৈরি করা নেই। তো কিছু লাইট কম বেশি আছে। তো ড্রয়িংটা করার কারণ যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আর এই বাড়ির ভিডিও যে আমি যেভাবে পাইপ ফেলেছি একইভাবে পাইপ ফেলতে হবে এমনটা কোনো কথা নেই। তোমরা যদি কাজ বুঝতে পারো তো তোমাদের মতো করে তোমরা সাজিয়ে গুছিয়ে লাইন করতে পারবে। তো বন্ধুরা, কথা না বলে চলো আগে ড্রয়িংয়ের মধ্যে যাই। তো হ্যালো বন্ধুরা, আমি এখন ড্রয়িংয়ে চলে আসছি। তোমাদের আমি কাজটা অল্প সময় বোঝানোর চেষ্টা করব। তো এখানে আমাদের সিঁড়ি ঘর দিয়ে আমাদের উপরে মেইন লাইন চলে আসবে। তো এখানে আমাদের এমসিবি বক্স, এখান থেকে আমাদের মেইন লাইনটা পুরো বাড়ির উপরের যত লাইন আছে সব লাইনে আমাদের এখান থেকে মেইন লাইনগুলো যাবে। তো আমাদের রুমের মধ্যে আমি প্রথম দরজাগুলো দেখিয়ে দিই। আমি প্রথম রুম আমাদের এই রুমে যাওয়ার দরজা এই যে ভীমটা দেখতে পাচ্ছ, এটা আমাদের ফল সিলিং হলে আমাদের এই ভীমটা দেখা যাবে না। আমাদের রুমের লেন্থ এখান থেকে এই পুরো শেষ সীমানা পর্যন্ত, এখান থেকে আমাদের ওয়াল থাকবে। তো এখানে আমাদের রুমে যাওয়ার দরজা, তার ঠিক বিপরীত দিকের সামনের কর্নারে এখানে আমাদের ফ্যান থাকবে। তো এই ফ্যানটা থাকবে আমাদের বেড অনুমান করে, যাতে আমাদের হাওয়াটা আমাদের ঘুমানোর সময় আমাদের যাতে বিছানার উপর যাতে হাওয়াটা যায়। তো এবার আমাদের বেডের উপরে আমি থাকাকালীন যেখানে আমাদের হাতটা যাতায়াত হাতটা যেখানে আমার সুবিধা হবে শুয়ে পড়ে আমাদের বেড পয়েন্টটা যেন আমি ইউজ করতে পারি, যাতে আমি শুয়ে পড়ে আমি পাখাটা অফ করতে পারি। তো সেরকম অনুমান করে আমার যেদিকে মাথা থাকবে সেই দিকটায় আমি দেওয়ালে আমি বেড পয়েন্ট ছেড়ে দেবো। তো আমাদের এই বেড পয়েন্টের লাইনটা আমি এখন এই ফ্যান থেকে এখানে ছেড়ে রাখবো। আর আমাদের দরজা যে ওয়ালের দিকে বন্ধ হয়ে চলে যাবে, দরজাটা যেদিকে খুলে তার বিপরীত দিকে আমাদের বোর্ড থাকবে, মেইন বোর্ড। তো আমি মেইন বোর্ড থেকে আমাদের ফ্যানে লাইন যাবে, এখান থেকে আমাদের ফ্যানে লাইন চলে যাচ্ছে, ফ্যান থেকে আমাদের বেড পয়েন্ট যাচ্ছে। আর এদিকে আমাদের যে ওয়ালে আমাদের দেওয়ালের দিকটায় যে দেওয়ালের দিকে আমাদের দরজাটা চলে যাবে সেই দেওয়ালে আমাদের টিউবলাইট থাকবে। তো এটা আমাদের টিউবলাইট। তো আমি টিউবলাইট ফ্যান থেকেও দিতে পারি। আমি যেভাবে কাজ করি আমি ফ্যান থেকেই দিই। তো আমি এই বাড়িতে আমি মেইন বোর্ড থেকেই দিয়েছি। আর এখানে আমাদের একটা সিনারি লাইট থাকবে, এটা ব্র্যাকেট লাইট, কাচের হোক যে হোক, আমাদের এটা ব্র্যাকেট নাইট ল্যাম্প। তো এখানে আমি বেড পয়েন্ট থেকে আমি দিয়ে দেবো এখানে। এর পাশটা আমাদের এসি পয়েন্ট থাকবে এই রুমের। তো এগুলো আমি আলাদা পরে পাইপ ফেলবো এগুলোর জন্য। তো এর পাশের রুমের দরজা এখানে থাকবে, ঠিক তার বিপরীত দিকে এখানে আমার ফ্যান থাকবে। এই পাশটা আমাদের বেড, এটা আমাদের বেডের এরিয়া। তো এটা যাতে আমাদের বেডের উপরে হাওয়াটা যায়। তো এখানে আমাদের বেড পয়েন্ট থাকবে। আমি সেই একইভাবে আমি এই রুমের মতন এখান থেকে বেড পয়েন্ট ফেলে দেবো। এখান থেকে মেইন বোর্ড থেকে আমি পাইপ নিয়ে ফ্যানে দেবো। এখানে আমাদের সিনারি লাইট থাকবে, যে সিনারি লাইটটা থাকবে এই সিনারি লাইটে আমি এখান থেকে লাইন দিয়ে দেবো। আর এখানে আমাদের টিউব লাইট রুমের মধ্যে থাকবে, প্লাস ওয়াল টিভি থাকলে আমাদের এখানে থাকবে। তো এখান থেকে আমি আলাদা পাইপ, এখানে একটা পাইপ নিয়ে যাব। তো আমি বেশ কিছু বাড়িতে আমি এখান থেকেই ফ্যান থেকে আমি লাইন দিয়ে দিয়েছি, অত কোনো অসুবিধা নেই। তো এটা আমাদের হলঘরে যাওয়ার দরজা। এখানে আমাদের এইটা আমাদের বেডরুম, এটাও বেডরুম, এটা হলঘর, এটা একটা বেডরুম। তো এটার লেন্থ আমাদের এই পর্যন্ত যাবে না, এখানে আমাদের দরজা থাকবে। এই হলঘর দিয়ে আমাদের এখান থেকে আমাদের এই পুরো এরিয়াটা আসা যাওয়ার রাস্তা থাকবে এখানে। তো আমাদের এই রুমটা যাতে ছোটো হয়ে যায়, যে কারণে আমাদের এই রুমটায় স্পেস চলে আসবে এখানে আমাদের দরজা থাকবে এই রুমে যাওয়ার। তো এটা পুরো ব্লক হয়ে যাবে, এইটা পুরো এই রুমের মধ্যে চলে যাচ্ছে। আর এইখানে যে এই পজিশনে এসে আমাদের এই রুমে যাওয়ার দরজা থাকবে, এই রুমটা যাওয়ার দরজা এখান থেকে এই রুমে যাওয়ার দরজা। তো আমাদের এখানে মেইন বোর্ডটা এই পাশটা থাকবে, দরজাটা এদিকে চলে আসবে। তো আমাদের বেড পয়েন্ট এখানে থাকবে, আর আমাদের ফ্যানটা এখান থেকে আমাদের বেড পয়েন্ট, এইটা আমাদের বেডের এরিয়া, এখানে আমার ফ্যান থাকবে। এবার মেইন বোর্ড থেকে আমি ফ্যানে দেবো। আর এই ফ্যান থেকে আমি আর বেডে আনবো না, আমি এই মেইন বোর্ড থেকে আমি বেডে দিয়ে দেবো। আর এখান থেকে আমাদের সামনের দেওয়ালে সিনারি লাইটটা থাকবে, এখানে সিনারি লাইট আমি এখান থেকে পয়েন্ট দিয়ে দেবো। তো আর এখানে আমাদের টিউব লাইট থাকবে, এখান থেকে আমি মেইন বোর্ড থেকে টিউব লাইটে পয়েন্ট দিয়ে দেবো। তাহলে একটা দুটো তিনটে রুম আমাদের কমপ্লিট। আর হল ঘরে মিডিলে আমাদের ফ্যান থাকবে, এখানে আমাদের মেইন বোর্ড থাকবে, দরজাটা এদিকে বন্ধ হচ্ছে। তো মেইন বোর্ড থেকে ফ্যান থেকে আমাদের এদিকে একটা টিউব লাইট থাকবে, প্লাস ওয়াল টিভি থাকবে। তো
এখানে আমাদের ব্র্যাকেট সিনারি লাইট থাকবে, এখান থেকে আমি এখানে পয়েন্ট দিয়ে দেবো। এখানেও আমি একটা সিনারি লাইট ইউজ করতে পারি, এখান থেকে আমি এখানে পয়েন্ট দিয়ে দেবো। কোনো জায়গায় আমি প্যানেল লাইট ইউজ করছি না, কারণ প্রত্যেকটা জায়গায় আমাদের ফল সিলিংয়ের কাজ আছে। তো আমাদের ফল সিলিংয়ের লাইট হবে এই বাড়িতে। আর এখান থেকে আমাদের গলি যে চলে যাচ্ছে এসবই আমাদের ফল সিলিংয়ের ডিজাইনের লাইট হবে। তো আমি উপরে কোনো লাইট ইউজ করব না। তো এখান থেকে আমি একটা পয়েন্ট এখানে ছেড়ে রাখবো, যাতে আমাদের ফল সিলিংয়ের লাইনটা নিতে আমাদের সুবিধা হয়। তো আর এই বাড়ির সামনে যে ডিজাইনগুলো আছে প্রত্যেকটা ডিজাইনের সামনে আমি লাইট ইউজ করব। এখানে একটা করে লাইট ইউজ করছি আমি। এই পজিশনে আমি এই রাউন্ডে আমি পুরো রাউন্ডে আমি লাইট ইউজ করছি এখানে। তো এখানে সবার সঙ্গে সবার পাইপের মিল থাকবে, এখান থেকে পুরো এই লাইট পর্যন্ত মিল থাকবে। এখান থেকে আমি লাইটে দেবো, এই পয়েন্ট থেকে এখানে দিয়ে দেবো। এখানে প্রত্যেকটা লাইটের পাইপ দেওয়ার জন্য প্রত্যেকটা সাইডে আমাদের পাইপ দেওয়ার জন্য পাইপ যাওয়ার জন্য ছিদ্র করা আছে। তো সেখান থেকে আমি পয়েন্টে দিয়ে দেবো। তো এখান থেকে আমার ওখানে পাইপ, তাহলে আমাদের এই লাইট চলে গেছে। আর আমি লাইট এদের এই মিডিল অনুযায়ী লাইট ইউজ করব এখানে এই বিমের মাঝে। তো এই লাইটগুলোতে আমি পয়েন্ট আমি এখান থেকে আমি এখানে দিয়ে দেবো। এই প্রত্যেকটা পয়েন্ট থেকে আমি এখানে পাইপ ছিঁড়ে রাখবো। তো সবার সাথে সবার কানেকশান আছে। আর আমি এখান থেকে মেইন লাইন এই বাড়িটি দিয়ে আমি এই হলঘরে এই রুমের বাইরে অপোজিট দেওয়ালে আমি হলঘরে যে এই বারান্দায় যে দেওয়ালটা থাকবে সেই দেওয়ালে আমি এখানে বোর্ড তৈরি করবো এখানে একটা। তো আমি এখান থেকে আমি এই বোর্ডের লাইনটা ছেড়ে রাখবো, যাতে আমি এই বোর্ড থেকে লাইটগুলো আমি অন অফ করতে পারি। তো এখানে আমি এটা বারান্দায় এখানে আমি দুটো ফ্যান ইউজ করব। আর এই যে জায়গাটা দেখা যাচ্ছে এটা এই রুমের বাথরুম, এই বাথরুম যাওয়ার দরজা এই পাশটা থাকবে। তো এই বাথরুমে দুটো লাইট ইউজ করব, এগুলো আমি 6 ওয়াট লাইট ইউজ করছি এখানে। তো এখান থেকে আমাদের এখানে একটা বোর্ড থাকবে রুম থেকে। তো এখান থেকে আমি এই বোর্ডটা লাইন দেওয়া থাকবে, আমি এখান থেকে আমি অন অফ করব। তো এখানে আমি পুরো সব জায়গায় মেন লাইন আমি পরে তোমাদের দেখাচ্ছি। আর এই রুমটায় আমাদের বেড থাকবে আমাদের এই পজিশনে। তো এখানে আমাদের ফ্যান থাকবে এই বেডের উপরে, এখানে আমাদের মেন বোর্ড থাকবে, এখানে আমাদের টিউব লাইট থাকবে। আমি মেন বোর্ড থেকে এখানে দেব, এই পাশ থেকে আমি এখানে বেড পয়েন্ট থাকবে, এখানে বেড পয়েন্টে লাইন দিয়ে দেবো। এই ফ্যান থেকেই আমাদের এই টিউব লাইটে আমি এখান থেকে মেন বোর্ড থেকে আমি টিউব লাইটে দিয়ে দেবো। আর এই পাশটা আমাদের এসি থাকবে, এসি পয়েন্ট আমি পরে ফেলে দিচ্ছি, মেইন লাইন আলাদা আমি এমসিবি বক্স থেকে নেব। তো আমাদের প্রত্যেকটা রুমের কাজ কমপ্লিট। আর আমি এই বাড়ির সামনের দিকটায় আমি এখানে লাইট ইউজ করেছি। এই প্রত্যেকটা লাইটকে আমি এখান থেকে পয়েন্টকে নিয়ে আমি এই হল ঘরে এই দুটো লাইট নিয়ে আমি এখান থেকে একে মিলিয়ে দিয়ে আমি এই বাথরুমের অপোজিট বারান্দায় যে দেওয়ালটা থাকবে সেই দেওয়ালে আমি এই বোর্ডে আমি এখানে একটা বোর্ড তৈরি করবো, সেই বোর্ড থেকে আমি এই লাইটগুলো অন অফ করবো। তাহলে আমার এই সাইড লাইটগুলো এখান থেকে অন অফ হচ্ছে, এইগুলো এখান থেকে। আর এই যেখানে একটা ডিজাইন মতন হচ্ছে এই ডিজাইনের উপরে যদি আমি লাইট ইউজ করি তো আমি এখানে লাইটে আমি পয়েন্ট দিয়ে দেবো। তো আর গলিতে আমি কোনো পয়েন্ট ছাড়ছি না, এখানে আমি এক একটা করে পয়েন্ট দিয়ে দেবো যাতে আমার ফল সিলিং। আর এই বাথরুমে আমি দুটো লাইট ইউজ করব, এই দুটোকে দিয়ে আমি এখানে এই বাথরুমে যাওয়ার দরজায় পাশটায় আমি এখান থেকে এই বাইরের থেকে বাথরুমে আসার আগে আমি এখান থেকে লাইট অন করে আমি বাথরুমে আসবো। আর এই পাশটা আমাদের গিজার লাইন থাকবে, এগুলো আমাদের মেইন লাইন যাবে এখানে। তো আমাদের এই সিঁড়ির উপরে মেইন লাইন, নিচের থেকে আমাদের এখানে পাইপ ছাড়া আছে। তো আমি এখানে একটা টু এর পাইপ ফেলবো, এখান থেকে আমাদের একটা পাইপ এখানে সিঁড়ির নিচে, এখানে আমি সিঁড়ির উপর যে দোতলার উপর যখন আসবো ওখান থেকে আমি লাইটটা অন করে দিয়ে আমি উপরে চলে আসবো। তো এই সিঁড়ির উপরে একটা বোর্ড থাকবে, তার উপরে এমসিবি বক্স থাকবে আমাদের। আমি এই রান্নাঘরে যাওয়ার দরজায় পাশটাকে। তো আমাদের এখানে আমি একটা ফ্যান ইউজ করছি, এখানে আমাদের টেবিল থাকবে। তো এখানে আমাদের মেইন বোর্ড, এখান থেকে আমি এখানে পয়েন্ট দেবো। আমি প্রত্যেকটা দেওয়ালে পাইপ ছেড়ে রাখবো, এখান থেকে যে দেওয়ালে মিক্সার করবো আমি সেখানে মিক্সার বোর্ড আমি অল কেটে করে দেবো। এখানে আমাদের টিউব লাইট থাকবে, আমি টিউব লাইটের পয়েন্টটা ফ্যান থেকে দিয়ে দেবো। তো আমাদের প্রত্যেকটা লাইনের কাজ হয়ে গেছে। আর এই যে মেইন বোর্ড আছে রুমের ঠিক অপোজিটে আউট দেওয়ালে আমি একটা করে বোর্ড তৈরি করব, এখানে একটা বোর্ড তৈরি করব। তো এই বোর্ড থেকে আমাদের এখানে একটা লাইন দিয়ে রাখবো, এখান থেকে একটা এখানে লাইন দিয়ে রাখবো। তো আমাদের এই যে দরজা, এই দরজার এর বোর্ডটা আমাদের এখানে। তো এখন আমাদের মেইন লাইনগুলোর কাজ বাকি আছে, তো আমি এখন মেইন লাইনগুলো করে দেখাচ্ছি।
যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। তো এখন আমি এই এমসিবি বক্স থেকে এখান থেকে আমি মেইন লাইনটা নিয়ে যাবো আমি এই রুমে। এই রুম থেকে আমি মেইন লাইনটা আমি এই রুমে দিয়ে দেবো। তো আমি আর একটা পাইপ এখান থেকে নিয়ে আমি সামনের দিকে চলে যাবো, এই হলঘরে দেবো। এই হলঘর থেকে আমি এই বোর্ডটা আমি মেইন লাইন দেবো। এই মেইন বোর্ড থেকে আমি এদিকে নিয়ে এসে আমি এই যে বারান্দায় যে বোর্ডটা আছে আমি এখানে লাইনটা নিয়ে যাব। এগুলো আমাদের লাইট জ্বালানোর জন্য, যে লাইনটা আমাদের মেইন লাইন যাবে সেটার জন্য আমাদের এই পাইপটা ইউজ করা। তো এখান থেকে আমি আর একটা পাইপ নিয়ে আমি এই রুমে দেবো। আমি এখান থেকে ভাড়া করে আমি এই রুমে দিয়ে দিচ্ছি। এখান থেকে নিয়ে আমি এই বারান্দা যে বোর্ডটা সেই বোর্ডে নিয়ে যাব। তোমরা প্রত্যেকটা বোর্ডের জন্য একটা করে পাইপ নিয়ে যেতে পারো এখান থেকে, তাহলে এখানে পাইপের চাপটা অনেকটা বেড়ে যাবে। তো এই যে পাইপ আছে এই পাইপের মধ্যে আরামসে এই পাইপের মেইন লাইনগুলো চলে যাবে, কোনো অসুবিধা হবে না। এবার আমাদের প্রত্যেক বোর্ডের মেইন লাইন চলে গেছে। এবার আমাদের যেখানে পাওয়ার বেশি লাগবে, যেরকম আমাদের এখানে গিজার, এখানে আমাদের এসি, এই রুমটা আমাদের এসি পয়েন্ট এখানে। তো এদের জন্য আমি আলাদা একটা পাইপ এখান থেকে নিয়ে আমি এখান থেকে এই ভীম দিয়ে নিয়ে আমি এখানে পাইপ ফেলে দেবো। এখান থেকে নিয়ে আমি এই রুমটায় ফেলে দেবো। আমাদের দুটো রুমে এসি লাইন পয়েন্ট চলে গেল। আর এখানে আমাদের এসি পয়েন্ট এখানে একটা আছে, এখান থেকে আমি মেইন লাইনে এই ভীম দিয়ে নিয়ে এখান থেকে আমি একটা এসি লাইন ফেলে দেবো। এখানে আমাদের গিজার লাইন হওয়ার কথা, এখানে আমাদের গিজার থাকবে। তো আমাদের এখান থেকে এই পয়েন্টটা কাছাকাছি আছে, আমি এখান থেকে মিটার লাইনটা আমি এখানে পেয়ে নিয়ে নিচ্ছি। তাহলে আমাদের এখানে এবার এই বাথরুমে আমাদের একটা গিজার লাইন আছে। এখান থেকে আমি এই রুমে এই পাইপ দিয়ে আমি এই রুমটার এই দুটো লাইটের আমি পয়েন্ট আনবো। আবার এই পাইপ দিয়ে আমি এই ভীম দিয়ে আমি এখানে গিজার লাইনটা ছেড়ে দেবো আমাদের। আর এখান থেকে ছাদের উপরে একটা পাইপ ছেড়ে রাখবো। তাহলে আমাদের বাড়ির কাজ ফুল কমপ্লিট। এবার তোমাদের ভিডিওটি দেখলে বুঝতে সুবিধা হবে। তো চলো ভিডিওটি দেখানো যাক তোমাদের। তো বন্ধুরা আমি আবার ভিডিওর মধ্যে চলে আসলাম। তো তোমাদের পুরো এরিয়াটা আমি একবার ভিডিও করে দেখাচ্ছি। তো আমি ড্রয়িংয়ে যেভাবে দেখিয়েছি ভিডিওটা পুরো সেম টু সেম একইভাবে কাজ নেই, কিছু জায়গায় লাইট কম বেশি আছে। তো তোমাদের ড্রয়িংটা দেখানোর কারণ যাতে তোমাদের এই ভিডিওটা দেখতে সুবিধা হয়, দেখে মানে বুঝতে সুবিধা হয়। তো বন্ধুরা আমি তোমাদের আগে বাড়ির সামনের দিকটা আগে লাইটগুলো দেখাই। দেখো আমি একদম বাড়ির শেষ মানে এক কর্নারে দাঁড়িয়ে আছি। তো এটা সামনের ডিজাইন। তো আর এই বাড়িতে পাইপ তোমরা তোমাদের মতো করে সাজিয়ে গুছিয়ে পাইপ ফেলতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো এখানে আমি লাইট যে পরিমাণ ইউজ করেছি এর থেকে কম ইউজ করা যায়, বেশি ইউজ করা যায়। তো আর এখানে কোনো রুমের মধ্যে কোনো প্যানেল লাইট ইউজ করা নেই, কারণ এখানে আমাদের ফল সিলিংয়ের কাজ হবে। তো ফল সিলিংয়ে যে লাইটগুলো থাকবে আর ছাদের উপরে যদি আমি প্যানেল লাইটের বাটি ইউজ করি তো বাটিগুলো কোনো কাজে লাগবে না। তো দেখো এখানে আমাদের সামনের ডিজাইনে আমি যে লাইটগুলো আমি অনেকটাই একই আমি ড্রয়িংয়ের মতনই কাজগুলো আমার এখানে করা হয়েছে। তো এই ভিডিওটা অনেক দিন আগে তৈরি করা, তো সেই ড্রয়িং আমি এখন তোমাদের তৈরি করে দেখালাম। তো বন্ধুরা দেখো এখানে আমাদের সামনে এখন যে দিকটা ক্যামেরা আছে এটা আমাদের বাড়ির সামনে বারান্দার দিকটা। তো এখানে যে জায়গাটা ফাঁকা দেখতে পাচ্ছ ওখানে আমাদের স্লোপ চাল হবে। আর এইটা সামনের দিকটা আমাদের সিঁড়ি, দোতলার উপরে আসার যে সিঁড়িটা এটা আমাদের সামনের দিকে। চলো আমরা সিঁড়ির দিকটা আগে যাই। তো সিঁড়ির নিচের থেকে আমাদের মেইন লাইন অলরেডি পাইপ ছাড়াই আছে এখানে আমাদের, সেই পাইপের পুরনো যে বাড়ির কাজ করা হয়েছিল সেই পাইপের সাথে আমাদের মিল করে উপরে মেইন লাইন আসবে। তো দেখো এখানে আমাদের 2 এর পাইপ ছাড়া আছে। আর এটা আমাদের সিঁড়ির উপরের দিকটা, এখানে আমাদের এমসিবি বক্স থাকবে দোতলার উপরে। তো এখান থেকে আমাদের উপরে একটা পাইপ দেখো এখানে সেরে রেখেছি। আর এটা আমাদের রান্নাঘর, আর এটা আমাদের গলি। আর এই পাশটা আমাদের 2-3টে রুম আছে। তো আমাদের কর্নারের রুমটা আগে তোমাদের একবার ভিডিও করে দেখাই। তো একটা রুমের কাজ যেভাবে করা হয়েছে ঠিক একইভাবে প্রত্যেকটা রুমে সেম একইভাবে কাজ করা। তো চলো এখানে দেখো আমাদের মেইন বোর্ড থেকে সামনে ফ্যানে পয়েন্ট যেখানে আমাদের বেড থাকবে সেই অনুমান করে আমাদের ফ্যান ফেলানো হয়েছে। ফ্যানে মেইন বোর্ড থেকে ফ্যানের লাইন দেওয়া। আর এটা আমাদের বাথরুমে 2টো লাইট ইউজ করছি 6 ওয়াট। তো দেখো আমি এখানে আর যে সামনের দিকটা আমি দেখা একবার, এর পাশের রুম এটা 3-4টে রুমই সেম একইভাবে কাজ করা হয়েছে। একটা রুম থেকে শুধু বাথরুম আছে। তো দেখো এখানে সামনের রুমের মাঝে মিডিলের উপর দিয়ে আমি একটা পাইপ ছেড়ে রেখেছি, ওটা আমাদের এসি লাইন যাচ্ছে সামনের দিকটায়। তো দেখো এই পাইপটা আমাদের সামনের দিকে চলে গেছে। ওখান থেকে আমাদের পাশের রুমে বা তার অন্য পাশটা দুপাশের রুমেই ওখান থেকে মেইন লাইনের পাইপ ছাড়া আছে, মেইন যে মিটার থেকে যে লাইনটা আসবে। তো দেখো এখান থেকে আমাদের
সামনের দিকটা ওই মেন লাইনটা নিয়ে গেছে আমাদের, ও 5টা রুমে এসি লাইন ফেলানো আছে, যদি ওদিকেও এসি কোনদিন লাগায়। তো আমাদের এখানে আমি ড্রয়িংয়ে 3টে রুমে এসি লাইন দেখিয়েছি, কিন্তু এখানে আমার প্রত্যেকটা রুমে পাইপ ছাড়া আছে এসি লাইনের। তো বন্ধুরা, এখান থেকে দেখো আমি ওই কর্নারের রুমেও পাইপ, মানে একটা পাইপ থেকে আমি 3টের দিকে লাইনটা নিয়ে নেওয়া মেইন লাইন, যেহেতু আমার এখানে তারের চাপ থাকবে না। আমার অফ অন করার জন্য আমার প্রত্যেক রুমে আমার এমসিবি লাগানো থাকবে, মানে আমি স্টার্টার ইউজ করতে পারি, সুইচ ইউজ করতে পারি এসির নিচে আমার। তো ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসছে বন্ধুরা, নাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে। তো আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না ভিডিওটি দেখে। তো তোমরা সবাই ভালো থেকো, খুব শীঘ্রই তোমাদের নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো বাই বাই।